মাহে রমজানের মাস, মুবারকের মাস আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, শেষ হয়ে গেছে। এই মাসটাই ছিল নুজুলুল কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন, সূচনা করেছিলেন এই মাহে রমজানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাদের অনেক প্রয়োজন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর প্রতিটা প্রয়োজন তারা পুরা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায়, সেটা হয়ে যাবে তাদের জন্য ইবাদত। এবং কোন কোন পন্থায় তারা তাদের জীবন অতিবাহিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমের ভিতরে ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি নবী আপনার উপরে কিতাব নাজিল করেছি সকল কিছুর বিশদ বর্ণনা দিয়ে। তোমাদের যা প্রয়োজন সেটার বর্ণনা দিয়েছি, জ্ঞানের জন্য যা প্রয়োজন সেটার বর্ণনা দিয়েছি, জীবন চলতে গিয়ে যা লাগবে সব বর্ণনা আমি সেই কিতাবের ভিতরে দিয়েছি। আজকে আমরা আলোচনা শুরু করব সূরাতুন নিসা 3 নম্বর আয়াত থেকে। রমজানের আগে আমরা 1 নম্বর 2 নম্বর আয়াত আলোচনা করেছি। সূরাতুন নিসা মাদানী সূরা আর মাক্কি সূরাকে বলতে হবে। মাদানী সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি আল্লাহর হাবিবের উপরে মদিনাতে নাযিল করেছিলেন, যার কারণে এই সূরার ভিতরে তাফসীরের চাইতে শরঈ আয়াতগুলো আমরা বেশি পাবো। আমাদের জীবন চলতে গিয়ে কি কি উপকরণ লাগবে সেই উপকরণের বর্ণনা সূরাতুন নিসার ভিতরে আমরা অনেক পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকে 3 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি। আজকে কোনো তাফসীরের আয়াত নয়, আজকে 2টা আয়াত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কিছু মাসলা মাসাইল আমরা জানবো, যেই মাসাইলগুলো আমাদের জীবনের সাথে রিলেটেড, আমরা এইগুলোর সাথে ডিল করতেই হয়। এখন আমরা যদি শরীয়ত জানি না, আল্লাহর বিধানটা আমরা জানি না, তাহলে আমরা সঠিকভাবে ডিল করতে পারব না। অতএব আজকের এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا। এই হচ্ছে 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিচ্ছেন, রুলিং দিচ্ছেন, ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো, খৌফ থেকে ভয় করো, আশঙ্কা করো। কিসের আশঙ্কা? আল্লাহ তুকসিতু, তোমরা জাস্টিস করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তোমরা ন্যায়পরায়ণ হইতে পারবে। কিসের ব্যাপারে হইতে পারবে না? ফিল ইয়াতামা, ইয়াতীমদের ব্যাপারে। অর্থাৎ তোমরা যদি ইয়াতীম বাচ্চাদেরকে বিবাহ করো, তাহলে তাদের প্রতি যে তোমাদের ইনসাফ করা দরকার সেটি করতে পারবে না। এই ভয় যদি করো, ইনসাফ করতে পারবে না দুইটা ব্যাপারে ভয়। 1 নম্বর হচ্ছে মুহরাহুন্না, তাদের মোহর, দেনমোহরের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না। অর্থাৎ তোমাদের মনে হবে যে একটা ছোট্ট বালিকা, তাকে বিবাহ করতেছি, সে পরবর্তী বড় হবে, তার সাথে আমার সম্পর্ক হবে, এই বাচ্চাকে আমি কেন, সে তো সামহাও তোমাদের আঙ্গিনাতেই বড় হয়েছে, এই বাচ্চা ডিজার্ভ করে না একটা ফেয়ার মোহরে। আল্লাহ বলছে তোমরা এটা মনে করতে পারো। অতএব তোমরা মনে করতে পারো যে সামান্য বিয়ে বিবাহ করে ফেলি, কারণ ওর তো গার্ডিয়ান নাই, কেউ তো তাকে তত্ত্বাবধান করতেছে না, আমার তত্ত্বাবধানে, অতএব দিয়ে দিই। আল্লাহ বলতেছেন এই বোঝ তোমাদের থাকে যে মোহরের ব্যাপারে তোমরা জাস্টিস করতে পারবে না। 2 নম্বর অফিন নাফাকাতে আলাইহিন্না, তাদের ভরণ পোষণের ব্যাপারে, খরকুশের ব্যাপারে তোমরা
জাস্টিস করতে পারবে না, এই আশঙ্কা যদি তোমাদের থাকে, তাহলে একটা ভালো পন্থা আছে, এদেরকে বিবাহ করা বাদ দিও। আল্লাহ সাল্লাল্লাহু বিধান দিলেন বাদ দাও। তাহলে খাসটা কি করো? ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ মতো, পছন্দ করে বিবাহ করো, মিনান নিসাই, মহিলাদের থেকে, অর্থাৎ অন্যান্য মহিলাদের থেকে, ফরম আদার্স উইমেন, বিবাহ করো এদেরকে বাদ দিয়ে। তোমাদের তব মানে হচ্ছে তোমাদের পছন্দ মতো, যেটা দেখলে তোমার ভালো লাগে, সুন্দর মনে হয়, সেটা। তাহলে আল্লাহ পাক কি বললেন এখানে? পছন্দের কথা বললেন। কয়জন করো? মাসনা, কয়জন? দুইজন করো, দুইজন বিবাহ করো। ওয়া সুলাসা, কয়জন করো? তিনজন করো। ওয়া রুবা, কয়জন করো? চারজন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন দুইজন থেকে, থামলেন কি কয়জনে? চারজনে। দুইজন বিবাহ করতে পারো, তিনজন করতে পারো, চারজন করতে পারো। তারপরে আল্লাহ পাক আবার বলতেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, এখন যদি তোমরা আবার ভয় করো, আশঙ্কা করো যে আল্লাহ তা'দিলু, দুইজন বিবাহ করলে এই দুইজন স্ত্রীর মধ্যে তোমরা জাস্টিস করতে পারবে না, তোমরা ন্যায়পরায়ণ হইতে পারবে না এই দুইজন স্ত্রীর প্রতি। তোমাদের একজনের প্রতি ইনক্লিনেশন বেশি হয়ে যেতে পারে, আর একজনের প্রতি কম হইতে পারে। এই যদি আশঙ্কা করো তোমরা, এটা একটা অপরাধ। কারণ যদি দুইজন স্ত্রী থাকে আর দুইজনের উপরে সমানভাবে জাস্টিস না করা হয়, এটা একটা বড় ধরনের অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হাসরের মাঠে উঠবে, তার এক সাইড উপরে সাইড এইভাবে থাকবে, এক সাইড নিচু হয়ে যাবে, এইভাবে বিকলাঙ্গ হয়ে উঠবে কিয়ামতের দিন। জাস্টিস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলতেছেন, তাহলে কয়জন করো? ফাওয়াহিদাতান, জাস্টিস করতে পারবে না, তাহলে কয়জন করো? একজন করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা এটা যদি করতে না পারো, তোমাদের এই পরিমাণ এবিলিটি না থাকে যে একজন স্বাধীন মহিলাকে বিবাহ করে ঘর সংসার করার যোগ্যতা তোমাদের নাই, অভাবনাটন আছে, তাহলে এখন দাসী নিয়ে নাও। এর চাইতে কম করছো, দাসী নিয়ে জীবন বসবাস করতে পারো, তোমাদের ডিজায়ার ওখানে ম্যানেজ করে তোমরা চলতে পারো। আল্লাহ পাক এই বিধান দিলেন। যালিকা আদনা আল্লা তাউলু, আর এই বিধানটা, লাস্টের বিধান আল্লাহ যেটা দিলেন সেটি হচ্ছে গিয়ে কারিবান, খুব কাছাকাছি, যে তোমরা ন্যায় পরায়ণের কাছাকাছি থাকতে পারবে। আল্লাহ তাআলা, তোমরা ইনজাস্টিস করবে না, তোমরা বাড়াবাড়ি করবে না, অন্যায় করবে না, অন্যায় করতে বাঁচতে পারবে। সো এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করলেন কি কেমনে আমাদেরকে বাঁচানো যায় এই দুনিয়াতে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করলেন। কোন বিষয়ের উপরে, কোনটা দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন? একজন দেখি বলেন, জাস্টিস দিয়ে। জাযাকাল্লাহু খায়র, জাস্টিস দিলেন। জাস্টিস এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনসাফ। এখন আমরা দেখি এই আয়াতের ভিতরে আমরা কি পাইলাম। এই আয়াতে কারিমার ভিতরে মেইনলি দুইটা ইস্যু আমরা পাইলাম। একটা হচ্ছে জাস্টিস, আর একটা হচ্ছে নিকাহ, বিবাহ, ম্যারেজ। এই বিবাহের মধ্যে প্রথমে পলিগামি, তারপরে একজন, বহু বিবাহ, তারপরে একজন। এইটা তো আমরা পাইলাম। আমরা কি পাইলাম? প্রাইম পয়েন্ট হচ্ছে এই আয়াতের ভিতরে দুইটা, একটা হচ্ছে জাস্টিস, দুই নম্বর নিকাহ, বিবাহ। আচ্ছা, এই পর্যন্ত তাহলে পরের আয়াতে আমরা দেখি। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সম্পূরক, যে এই আয়াতের পরিপূর্ণতা বর্ণনা করতেছেন। পরের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে দিয়ে দাও, ওয়াতু দিয়ে দাও, নিসা তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও, সাদুকাতিহিন্না, সাদুকাতিহিন্না তাদের দেন মোহর, মোহরকে বলা হয় সাদুকাত, সাদাকা।
মোহরটা তাদেরকে দিয়ে দাও। কিভাবে দিবা? নেহলা, নেহলার সাথে দিয়ে দাও। নেহলার দুইটা অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে ইখলাসের সাথে, ইখলাস সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির সাথে দেও। দুই নম্বর মনের খুশিতে দেও, আনন্দে দেও। সাফে পড়িয়া না, কষ্ট হইয়া না, বলে মোহর নিয়ে যাচ্ছে না। তাহলে কিভাবে দিতে হবে? এক নম্বর ইখলাসের সাথে, দুই নম্বর মনের খুশিতে দাও। কে বলছেন? আপনার আমার খালিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিচ্ছেন। এখন আল্লাহ পাক একটা পা, আরেকটা পাঠে আল্লাহ পাক বলতেছেন فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا, এখন তোমরা যে মোহর ধার্য করেছো, মোহর তাদেরকে দিয়ে দিছো, সেই মোহর থেকে তারা যদি তোমাদেরকে কিছু খুশি মনে দিয়া দে, সেখান থেকে ছেড়ে দে। খারাপ স্ত্রীগণ যদি সেখান থেকে খুশি মনে তোমাদেরকে কিছু ব্যাক করে দিয়া দে, নেও, এটা তুমি নিয়ে যাও। শাইইন বলা আছে, সামান্য কিছু দিয়া দে। তাফসীরের মধ্যে দিয়া আছে যদি সারাও দিয়া দেন, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা আনন্দ করে খুশির সাথে খাইতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কি জাস্টিস করে দিলেন সেখানে। এখন দেখেন এই আয়াত আল্লাহ কিভাবে বললেন, আর আমরা সমাজে সোসাইটিতে কিভাবে ইমপ্লিমেন্ট করি। মোটামুটি একটা আমাদের বলা লাগবে না, ডিটেইলস একটা শেপ আমাদের কাছে চলে আসছে। আমরা সমাজে কিভাবে এটা ডিল করি, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আলোচনা করি দুইটা পয়েন্টে সংক্ষিপ্ত। এক নম্বর করবো আমরা জাস্টিস নিয়ে, দুই নম্বর আলোচনা ম্যারেজ নিয়ে। এই দুইটা সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহ পাক বললেন জাস্টিসের ব্যাপারে। জাস্টিস শুরু করলেন কোথা থেকে? একদম ফ্যামিলি থেকে, ঘর থেকে শুরু করলেন। তাদের হক আছে তোমাদের উপরে, তোমাদের হক আছে তাদের উপরে। বিয়া করার আগেই তোমাদেরকে এগুলো দেখতে হবে। তারপরে যখন বাচ্চা আসবে, দুনিয়াতে সন্তানাদি আসবে, তাদের উপরে তোমাদের জাস্টিস করতে হবে। দুইটা ফ্যামিলি একসাথে আসবে, তাদের উপরে জাস্টিস করতে হবে। আল্লাহ বান্দার উপরে জাস্টিস করেন, বান্দারও উচিত আল্লাহর উপরে জাস্টিস করা, ইনজাস্টিস না করা। প্রত্যেকটা কাজের সাথে জাস্টিস আছে, প্রত্যেকটা কাজের সাথে ইনজাস্টিস আছে। টুপি খুঁতায় দেওয়ার জায়গা বলেন তো, মাথা ওইটা যদি কেউ হাঁটুর মধ্যে রাখে দেয়, কি হবে? ইনজাস্টিস হবে। প্রত্যেক জিনিসের তার মাকাম আছে, তার মাহাল আছে। সেই জায়গাতে ব্যবহারের নাম হচ্ছে জাস্টিস, আর অপোজিট করার নামই হচ্ছে ইনজাস্টিস। এটা একটা আটটার সাথে রিলেটেড। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা ইনসাফ করো। কয়টা আয়াতে? দুইটা আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন তোমরা ইনসাফ করো। আমরা এই দুইটা আয়াত দেখি। প্রথম আয়াত সূরাতুল মাইদার 8 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে সাক্ষী হিসেবে ন্যায়ের উপর অটল অবিচল থাকো। ন্যায়ের পক্ষে আল্লাহকে, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমরা কি থাকো? অটল অবিচল থাকো। কুনু কাওয়ামিন, খুব শক্ত হয়ে দাঁড়াও। কিভাবে দাঁড়াইতে হবে? খুব শক্ত হয়ে দাঁড়াইতে হবে। কিসের জন্য? ইনসাফের জন্য। শুহাদা বিল কিসত, সাক্ষী হয়ে দাঁড়াও কিসতের জন্য, ইনসাফের জন্য, জাস্টিসের জন্য শক্তভাবে দাঁড়াও। কারণটা কি? জাস্টিসটা হচ্ছে সমাজের রূহ। যেমন আমাদের বডির রূহ হচ্ছে জান, সমাজের রূহ হচ্ছে জাস্টিস। যখন রূহ ঠিক থাকে না, মানুষের বডিতে পালপিটেশন থাকে, রূহটা গিয়ে ঠিক মতো সেট আপ হয় না ভিতরে, মানুষ অশান্তির মধ্যে থাকে। জাস্টিস না থাকলে পুরো সোসাইটি অশান্তির মধ্যে থাকবে। এই সারা পৃথিবীর এই যে অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, ফ্যামিলি, গ্রাম,
ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সকল কিছুতে অশান্তি, তার পিছনে ইনজাস্টিস। কিয়ামতের আগে ইনজাস্টিস বাড়তেই থাকবে। শেষ পর্যন্ত কে আসবেন? ইমাম মাহদি আসবেন। আসিয়া বলা হয়েছে হাদিস শরীফে, তিনি যেই পরিমাণ ইনজাস্টিসের পাহাড় হবে সেটা ভেঙে চুরমার করে ওই পরিমাণ জাস্টিস এস্টাবলিশ করবে। পৃথিবীতে ইনজাস্টিস স্প্রেড হওয়াটা একটা আলামত ইমাম মেহেদী আসা। আর তাফাররুক হওয়া, ফারিক হওয়া, খণ্ড বিখণ্ড হওয়া, মানুষ বিচ্ছিন্ন হওয়া, দোলাদলিতে টু মাচ ইনভলভ হওয়া হচ্ছে ইমাম মেহেদী আসা আর একটা আলামত। তিনি আসিয়া উম্মতকে একত্রিত করবে। অতএব এই রূহ যদি ঠিক না থাকে, বডি ঠিক থাকে না। জাস্টিস যদি একটা ফ্যামিলির মধ্যে না থাকে, এই ফ্যামিলি ঠিক থাকে না, এই জাতি ঠিক থাকে না। পুরা মানব গোষ্ঠী এই বেইনসাফির মধ্যে, অন্যায়ের মধ্যে নিমজ্জিত, যার কারণে আমরা এই অবস্থা দেখতেছি দুনিয়াতে। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন তোমাদের সোসাইটিতে যেন কোনো ইনজাস্টিস না ঘটে। আল্লাহ বলতেছেন এখন দেখেন ডিটেইলস, ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। কোন ব্যক্তির প্রতি তোমার বিদ্বেষ, শানাআন কওমি, কোন ব্যক্তির প্রতি তোমার বিদ্বেষ, ওকে ভালোবাসো না, ওকে ভালোবাসি না, এটা মনের মধ্যে সেটআপ করা, তাকে ভালোবাসি না, হয় না এমন? মানে যাকে দেখতে ভালো লাগে না, তার মানে এই ছায়াদারকে ভালো লাগে। কিছু ভিতরে আছে না, এটা আমি অমুককে ভালোবাসি না, এটা হচ্ছে ফিতরাতান মানুষের ভিতরে থাকতেই পারে। আল্লাহ এটা আছে এই জন্য বলে দিয়েছেন, বলে ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন ব্যক্তির প্রতি, কোন কওমের প্রতি, কোন জাতির প্রতি তোমার বিদ্বেষ যেন তোমাকে ইনস্টিগেট না করে, প্ররোচিত না করে, যে আল্লাহ তাআদিলু, তুমি ইনসাফ করবে না, ইনসাফ থেকে সরে যাবে, অর্থাৎ তোমার হিংসা তোমাকে বেইনসাফির মধ্যে নিয়ে যাবে, এইটা যেন না করে। আল্লাহ তোমার এই মেসেজটা দিলেন। আল্লাহ বলছেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো সেটা তাকওয়ার খাসের জিনিস। ইনসাফ করো, যদি ইনসাফ করো সেটা তোমাদের তাকওয়ার কাছাকাছি নিয়ে যাবে। কেন কাছাকাছি? কেন তাকওয়ার মধ্যে নিবে না? কারণ ইনসাফের মাধ্যমে তাকওয়ার ঢোকা বিরাট একটা বিষয়, এটা সহজ বিষয়, অনেক বড় একটা বিষয়। কেন বিষয়টা এত ডিটেইলস? দেখেন, নামাজের মধ্যে মানুষ বেইনসাফি করে না? আমরা করি না নামাজের মধ্যে বেইনসাফি? আমিও করি, আপনারাও করেন। ঠিক মতো রুকু না দিলে বলা হচ্ছে এটা বেইনসাফি। রুকু থেকে অনেক সময় দেখবেন দাঁড়াইয়া ইতিদাল করেন না, আমরা অনেকেই করি না। ইতিদাল মানে হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর পরে পুরা পিঠের হাড্ডিটা সোজা থাকবে এবং ইস্তিরাহান সময় নিবে। আল্লাহ তো সময় নিতে দেখবেন, আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে দাঁড়ানোর পরে রব্বানা ওয়ালাকাল হামদ এতটুকু বলা যায় না, বলার সুযোগ নেই শেষ রুকুর মধ্যে। এটা হচ্ছে বেইনসাফ। প্রত্যেক জিনিসের মধ্যে, ইবাদত থেকে শুরু করে ইবাদতের বাহিরের জিনিসের মধ্যেও বেইনসাফি থাকার কারণে আল্লাহ পাক বললেন ইদিলু, তোমরা চেষ্টা করো ইনসাফের জন্য। ওয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হবে তাকওয়ার কাছের জিনিস, তাকওয়ার কাছে যাইতে পারো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কখনো তোমরা বেইনসাফ করিও না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করতেছো আল্লাহ খবর রাখেন। আল্লাহ বেখবর না, আল্লাহ গাফিল না, আল্লাহ খবর রাখেন। আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ যদি গাফিল থাকতেন কোনো বিষয়, তাহলে কোরআনের ভিতরে মশার কথা আল্লাহ আলোচনা করতেন না, যাররা এটমের কথা আল্লাহ আলোচনা করতেন না। এটা হচ্ছে ওয়ার্নিং যে আল্লাহ যাররাটাকেও ভুলেন নাই, আলোচনা করেছেন সিরিয়াসলি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন। সতর্ক থাকো, কেয়ারফুল থাকো। 2 নম্বর আয়াত সূরাতুন নিসা, আল্লাহ ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ইমানদারগণ, আল্লাহর পক্ষে সাক্ষ্য হিসাবে তোমরা ন্যায়ের উপর অটল অবিচল থাকো। ওইটাই অপোজিট হয়েছে
আল্লাহ বলতেছেন সেই আয়াত জাস্ট কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। কিসতুনটাকে আগে আনছেন না কিসতুনটাকে পরে দিয়েছেন, এই দুইটা এতটুকু। কিন্তু এই নিসার আয়াতে আল্লাহ আরো বর্ণনা করে দিয়েছেন, কি করেছেন দেখি আমরা। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। এখন এই যে তোমাদের দাঁড়ানো ইনসাফের জন্য, সেটা যদি তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, এক নম্বর, যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, আমাদের বিরুদ্ধে যায় না অনেক সময়, তখন কি করি আমরা? ঘুরে ফেসে কথা বলা শুরু করি না। ওই সময় তোমরা স্ট্রং থাকবে ইনসাফের উপরে, তোমাদের নিজেদের বিরুদ্ধে গেলে। আউল ওয়ালিদাইনি, সেই দাঁড়ানোটা ইনসাফের জন্য যদি তোমার প্যারেন্টসের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধেও যায়, ফলে তুমি নিজে, তারপরে কে? তোমার পিতামাতা। আল্লাহু আকবার। আল্লাহ কত রূপে বলেছেন দেখেন, আমি একটা দল করি, এখন আমার দল যা অন্যায় করে এটাকে জাস্টিস দেখাইতে হবে, আমরা তাই করি না। ভালো ভালো বুঝদার মানুষ দলের কারণে কত বেইনসাফ করে, চিন্তা করতে পারবেন না, বুঝে, সে বুঝে এটা তো দান্দাবাজি করতেছে, বুঝেন না, সবাই বুঝে এগুলো। কিন্তু দেখেন কিভাবে মানে আমরা এত নিচে নামতে পারি। এও আমার ফ্যামিলির মানুষ বা কৌমের মানুষ বা ফ্রেন্ড, আমি যদি সে অন্যায় করতে পারি, এটাকে জিতাইতেই হবে এনিওয়ে। এমন দু একটা বিচারে আমি গেছি, আমার জমাকে দিয়েছে, যে অবস্থা আল্লাহ আকবার, চিন্তা করা যায়। মানে ইনসাফের দেখবেন করে আল্লাহ বলতেছেন এইটা ঘুরাই ফেসে গিয়া, যদি সুজাও না পারতে ঘুরাইতে থাকবে, শুধু ঘুরাইতে থাকবে বিষয়টা, এমন অবস্থা হয়। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি, নাম্বার 1, যদি সেই তোমার ইনসাফের জন্য দাঁড়ানোটা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতারও বিরুদ্ধে যায়, তাহলে তুমি দাঁড়াইতে হবে। আর তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয়ের বিরুদ্ধে গেলেও দাঁড়াইতে হবে। তাহলে 3 নম্বর, 1 নম্বর কে? নিজে, 2 নম্বর পিতামাতা, 3 নম্বর আত্মীয় স্বজন। তারপরে দেখি আল্লাহ কি বলতেছেন এই 3 শ্রেণীর পরে, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। তোমার ইনসাফের জন্য দাঁড়ানো যদি ওই ধনী ব্যক্তির বিরুদ্ধে যায় অথবা গরিবের বিরুদ্ধে যায়, তাহলেও তোমাকে ইনসাফের জন্য দাঁড়াইতে হবে। গরিবের জন্য দাঁড়াতে কোনো অসুবিধা হয় না, ধনীর জন্য দাঁড়াইতে মুসিবত, তাই না? ধনীর জন্য না, কারণ মানে আরো কত, যদি তেলের দামও 3 পাউন্ড যায়, তারপরে 1 লিটার নিয়ে মারার চেষ্টা করি আমরা বিষয় কেমনে বেইনসাফ জানা সত্ত্বেও আমরা তেল মারি। এটা হচ্ছে আমাদের অবস্থা দুনিয়া, আমরা কি আশা করি দুনিয়া। আল্লাহ বলছেন দেখেন, যদি ইয়াকুন গানিয়ান, যদি সেই ব্যক্তি ধনী হয়, আও ফাকিরান, অথবা গরিব হয়, তাহলে তোমাকে ইনসাফ করতে হবে, জাস্টিস করতে হবে। ফাল্লাহু আউলা বিহিমা, এই দুইজনের ওয়ালি হচ্ছেন আল্লাহ। আল্লাহ অবজারভেশনে আছেন, আল্লাহ দেখতেছেন কি হচ্ছে তোমাদের মধ্যে, সোসাইটিতে। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়াইন তালবু ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ বলতেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের হাওয়ার অনুসরণ করিও না, নিজের মনের ইনক্লিনেশন যেদিকে আছে সেটা তোমরা অনুসরণ করিও না, ডিজায়ারের অনুসরণ করিও না, যে আন তা'দিলু, যে তোমরা ইনসাফ থেকে সরে যাবে, ইনসাফ থেকে সরা যাবে না। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম ক্লিয়ারলি। তারপরে দেখেন আল্লাহ বলতেছেন, ওয়া ইন তালবু আও তু'রিদু, এখন তোমরা যখন ইনসাফের জন্য দাঁড়াইবে, দাঁড়ানোর পরে তোমরা ওই তালবু, সেটাকে ঘুরিয়ে ফিরিয়েও বলা যাবে না। অর্থাৎ তাফসীরের মধ্যে নিয়ে আসছেন যে মেইন সাক্ষীর পিসটাকে তোমরা বাঙ্গিয়ে সুরমার করে ডিস্টর্ট করে প্রেজেন্ট করতে পারবে না। আমরা আছে না, এই যে দুনিয়া সব এক্সাম্পল নিয়ে ঘুরাই ফেসাইয়া ওই জাস্টিস থেকে ইনজাস্টিস করা যায়, ওইটাই বলতে থাকবে। হ্যাঁ, ঘুরাইতে থাকবে। তালবু, আল্লাহ বলছেন তোমরা ঘুরাই ফেসাইয়া মারিও না। আও তু'রিদু, অথবা তোমরা অ্যাভয়েড করিও না।
এরাও করিও না, অ্যাভয়েড করিও না যে আমি সাক্ষী দিব না, আমি এখন চলে যাব, আমি দাঁড়াবো না, গেলে এখানে সমস্যা আছে যে আমাকে নোটিস করবে, পরে ধরবে, মারবে, এই করবে না, দাঁড়াইতে হবে, এর কোনো ছাড় নেই। না দাঁড়াইলে কি হবে দেখেন, কিন্তু আপনি তো চান্স দিয়ে দিলেন বেইনসাফের জন্য। হ্যাঁ, মানুষ অপ্রেস করে, ক্ষতি করে, নির্যাতন করার চেষ্টা করবে, কিন্তু কিছু মানুষ দাঁড়াইতেই হবে, ছাড় দেওয়া যাবে না। তো আল্লাহ পাক কি বললেন দেখেন, এই দুইটা আয়াতের ভিতরে জাস্টিসের এই পরিমাণ লেভেলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে খেতাব করলেন ওরা ফিরে। সূরাতুল জিনের একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা বেইনসাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবেন, জাহান্নামের ফিউল বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, কঠিন না? আরো বহু হাদিস আছে, আয়াত আছে বেইনসাফের জন্য, কিন্তু আমরা আমার দলের মানুষ, আমার গ্রুপের মানুষ, আমার কৌমের মানুষ, আমার সাপোর্টার, অতএব আমি এখানে যাইতে হবে, গিয়ে এটাকে ভাঙিয়ে দিতে হবে যত যেভাবে পারা যায়। এই কাজ আমরা করতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সবাইকে এই ধরনের ইনজাস্টিস থেকে আল্লাহ রক্ষা করেন। ইনজাস্টিস সর্বপ্রথম যে কাজ করে মানুষের সমস্ত ভালো আমলটাকে ধ্বংস করে দেয়। এই ভালো আমল যে আমরা করতেছি সেইটা যার প্রতি ইনজাস্টিস করা হয় সেই মালিক হয়ে যায় কিয়ামতের দিন। আমার সাদাকার মালিক, আমার নামাজের মালিক, আমার উমরা, আমার হজ্জের মালিক হয়ে যাবে সেই কিয়ামতের দিন। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ কঠিন বিষয়। আল মুকসিতুনা ফিদ-দীন, আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, যারা দ্বীনের মধ্যে থেকে ইনসাফ করবে, দ্বীনের মধ্যে ইনসাফ করে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সেই মুনসিফ ইনসাফকারী ন্যায়পরায়ণ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের মিম্বর বানাবেন, নূরের মিম্বর বানিয়ে আল্লাহ তাকে সেই মিম্বরের উপরে বসাবেন। না হাদিসের মধ্যে আছে ইয়ামিনুর রহমান, সেটা তো রহমানের ডান পাশে, আল্লাহর ডান পাশে এই মিম্বর থাকবে, সেখানে গিয়ে জাস্টিস ন্যায়পরায়ণ ব্যক্তি সেখানে গিয়ে বসবে। আল্লাহু আকবার। এটা একটা অপরাধ ইনসাফ করা, আর ইনসাফ করা বহু বড় একটা সওয়াবের কাজ। এই পর্যন্ত তা আমরা মোটামুটি বুঝছি। সেকেন্ড পয়েন্টে যাই। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? নিকাহ, ম্যারেজের ব্যাপারে। কারণ এখান থেকে ইনসাফের স্টার্ট হয়। আর একা ছিলায় তোমার ইনসাফের প্রয়োজন হয়নি, আর একজন আসতেছে, এখন ইনসাফের প্রয়োজন হবে। সে বলবে যখন আমাকে কাপড় দাও, সুপড় দাও, এই দাও, সেই দাও, খাবার দাও, তখন তুমি কিভাবে ডিল করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এখানে ইনসাফটাকে আল্লাহ জড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে বিবাহ করো কি দেখে? মা তাবা লাকুম মিনান নিসাই, মহিলাদের থেকে তোমাদের যাদেরকে দেখলে তোমাদের মনে আনন্দ আসে, তোমাদের চয়েস হয়, এদেরকে বিবাহ করো। তাহলে চয়েসের বিষয় বলেছে। যখন চয়েসের বিষয় বলেছেন তখন আমাদের দেখতে হবে কোন কোন গুণাবলী দেখে বিবাহ করার জন্য শরীআ নির্দেশ আছে। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তুনকাহুল মারআ লিআরবা, যে বিবাহের ব্যবস্থা করো ৬০টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? ৬০টা। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। ১ নম্বর সম্পদ, সম্পদ দেখে, মনে রাখবেন। ২ নম্বর বংশ দেখে, ৩ নম্বর সৌন্দর্য দেখে, ৪ নম্বর দিনদারি দেখে। তাহলে কয়টা কথা বলেছেন? ১ নম্বর, ২ নম্বর বংশ, ৩ নম্বর সুন্দর, ৪ নম্বর দিন। আল্লাহ রাসূল বলছেন, ফাগফুর বিযাতিদ দ্বীন, দ্বীনকে তোমরা প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও। ও তুরিবাত ইয়াদাক, ও তারাবাত ইয়াদাক, হোয়াটএভার নেরেশনকে, যে তোমার হাতে হাত, কোন কোন বলছে হাত ডাস্ট থেকে মুক্ত হোক, অথবা ডাস্টের মধ্যে হাত থাকো। আল্লাহু আকবার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বল, আল্লাহ রাসূল কি বললেন শেষে গিয়ে? ৪টা কথার পরে বললেন তোমরা দিন থেকে প্রায়োরিটি দাও।
অন্য হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মহিলাদেরকে বিবাহ করা হয় তিনটার একটা দেখে, তিনটা ক্যারেক্টারিস্টিকের একটা দেখে, তিনটা বিষয়ের একটা দেখে, একটার উপরে বেশি ভালো হয়। তো আল্লাহ রাসূল বলছেন, এক নম্বর, তুনকাহুল মারআ আলা মালিহা, সম্পদ দেখে মানুষ বিবাহ করে। ও ধনাঢ্য মহিলা, ওকে বিবাহ করলে ও অনাথন যাবে, এটা মানুষ বোঝায়। দুই নম্বর, আলা জামালিহা, তার সৌন্দর্য দেখে মানুষ বিবাহ করে। এইটাই তো দেখে সুন্দর সুন্দর সুন্দর, মানে তুমি আমার পাগল, আর পাগলই যাই না, ও সুন্দর। আর দম দেখে, যদি সুন্দরও থাকে দমও থাকে, তো মাশাআল্লাহ, শুনে শোনা। তিন নম্বর, আলা দীনিহা, অনেক মানুষ দিনদারি বোঝায়, আমার যাই হোক দিনদার দেখে। এখন দেখেন, যদি কেউ পেয়ে যায় সম্পদশালী, সুন্দরী, বড় বংশের, দিনদারি, এমনকি ফাইভে ওই সাইডটা কোয়ালিটি শুনে পাওয়া যায়, আল্লাহ একটা পাওয়া যায় না, খুব কম, এবার হয় না। যার সামনে আল্লাহ রাসূল বলছেন, ফাখুদ যাতিদ দ্বীন ওয়াল খুলুক, যার দ্বীন আছে, চরিত্রবান, তাকে তোমরা নেও। এতে তোমার ডান হাত ডাস থেকে যদি মুক্ত হয় তাহলে হতে পারে। তাহলে কোনটাকে আল্লাহ প্রায়োরিটি দিলেন? দ্বীন এবং চরিত্র। দ্বীন চরিত্রবান একজন মহিলাকে তোমরা বাছাই করো। তো আল্লাহ রাসূল অন্য হাদিস শরীফে বলতেছেন, লা তাযাওয়াজুন নিসা লিহুসনিহিন্না, যে তোমরা মহিলাদেরকে বিবাহ করিও না তাদের শুধু সৌন্দর্য দেখে। এই সবগুলা ফিল্টারিং হচ্ছে, যে সৌন্দর্য দেখে তোমরা শুধু বিবাহ করিও না। ফাআসা হুসনুহুন্না আন ইয়ারদিহিন্না, হতে পারে তার সৌন্দর্য তোমাকে তাকে নিয়ে ধ্বংসের কিনারে নামিয়ে দিবে। হয় না অনেক সময় সৌন্দর্য দিয়ে বিবাহ করছে, সব কইছে হয় ধ্বংসের কিনারে গেছে। আচ্ছা, আল্লাহ রাসূল তারপরে বলতেছেন, ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, তাদের শুধু ধন দেখে তোমরা বিবাহ করিও না। ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিন, হতে পারে তার ধন দৌলত তাকে আরোগ্যান্ট বানিয়ে দিবে। বলেন, এই ফকির, হাজবেন্ডকে বলে ফেলতে পারে তোর তো কিছু নাই, আমার ধন সম্পদ আছে, এই আছে সেই আছে। আর এটা খুব সহজ, মহিলারা এটা ধরে রাখতে পারে না। মহিলারা যদি সৌন্দর্য হয়, হাজবেন্ড সুন্দর কম থাকে, তাহলে সেটা ধরে রাখতে পারে না, কুটা দিবেই দিবে। আমাদের ছিল কুটা দেওয়া, কুটা দিবেই। এদেশের একটা কাহিনী বলি আপনাদেরকে, আর এগুলো আগে খুব বেশি শুনতাম, ওদের গোরে খারো যাই না, কম শুনি। যে সমস্ত আমাদের দেশ থেকে বাইরে আসিয়া বিবাহ করে, ব্রিটিশ মেয়েকে বিবাহ করে ব্রিটিশ হয়েছে, ওই ব্রিটিশ মহিলার ফার্স্ট গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন কেউ আসলে ফার্স্ট বলে কি জানো, আমি বিবাহ করে ওনাকে লিখে করেছি। লজ্জাজনক, এটা অসংখ্য ফ্যামিলির থেকে আমি এটা শুনেছি। আমি এটা করেছি, ফার্স্ট এটা বলে দিই, প্রথম বিয়েতেই গল্পের মধ্যে এটা বলে দিই, আমি লিখে করেছি। আল্লাহ, কারণ মহিলা তোমার এগুলো ধরে রাখতে পারে না বলে। যাই হোক, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলা দ্বীন, তাদের দিন দেখে তোমরা বিবাহ করো। কোন জিনিস দেখে? দিনদারি দেখে বিবাহ করো। ওয়ালা আমাতা খারমা সাউদা, যদিও সেই দিনদারি মহিলাটা দেখতে বালির মতো, খান কাটা, নাক কাটা, কুৎসিত, খালো, কিন্তু তার দিন আছে আফদল, সেই মহিলা ওই সৌন্দর্য ধনবান মহিলার চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ধৈর্য আমাদের কয়জনে আছে? আছে কয়জনে? এই ধৈর্য তো আমাদের নাই। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ, তোমরা বিবাহ করো ওই সমস্ত রমণীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে যারা তাদের হাজবেন্ডকে ভালোবাসে, মহব্বত করে। বুঝবেন না বিয়ার আগে মহব্বত করবে, তাই তো? আপনি বিবাহ করবেন, জানবেন কেমনে যে হাজবেন্ডকে মহব্বত করবে কি করবে না? হ্যাঁ, ওইটার ভিতরে তাফসীর হচ্ছে, তোমরা দেখো ওর মা তার হাজবেন্ডকে কতটুকু মহব্বত করেছে, তার নানি তার নানাকে কতটুকু মহব্বত করেছে, তার দাদি তার দাদাকে কতটুকু মহব্বত করেছে। আর যদি পাও এইভাবে তাদের বংশের মধ্যে আছে, ও তোমার দাদা মাইলেনেরা আছে, তো বিপদ, তো বিপদ।
এমন ফ্যামিলি আছে না, বাচ্চারা উসুর পর থেকে দেখে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, অনেক ফ্যামিলিতে এগুলো দেখে। আল্লাহ আকবার, আমি তো জানি ঝগড়ার কারণে বাচ্চারা ডিপ্রেশন হয়, অনেক ফ্যামিলি ছেড়ে চলে গেছে। হাজবেন্ডের ওয়াইফের ঝগড়া মানে চলতেই পারে না, প্রতিদিন একবার না দুইবার ঝগড়া হতে, এমন ফ্যামিলি আছে। তো আল্লাহ রাসূল বলেছেন এমন মহিলা বিবাহ কোনো ঝগড়া করবে না। কি করবে? মায়া মহব্বত করবে। হাসে অবশ্য সমাজে কিছু মহিলা আছে, আমি দেখছি আল্লাহু আকবার, এত মহব্বত করে হাসবেন। মহব্বত করলে কি হয়? আল্লাহ রাসূল বলছেন আল ওয়াদুদ, ওই মহিলা বেশি বেশি বাচ্চা জন্ম দিবে। আর আমি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করব আমার উম্মত বেশি বলে, মাকাসিরু বিকুমুল উমাম, তোমাদের দ্বারা আমার উম্মত বাড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তো বিবাহ করার সময় কি শুরু হয় দেখছেন? আমার মেয়ে ডাক্তার, আমার বউ আমি ডাক্তার চাই। এবং ডাক্তার খুঁজতে খুঁজতে 35 বছর শুরু হয়েছে, 20 বছর থেকে গেছে 35 বছর, হয় না? এমন আমার কাছে ধরে কেস আছে। আমার মেয়ে, আমি বললেন না, একদম অনেকদিন আগে বলেছিলেন এই স্ট্যাটাসে আছেন আমার মেয়ে সুন্দর, বড় জব, এই সেই, আমি বলেছেন সে শুধু 42 বছরে পৌঁছেছে। আমাদের আশেপাশে আছে 42 বছরে কি পৌঁছেছে। আচ্ছা বলেন তো, 42 বছরে তো অনেক মেয়ে আছে না যারা 18 বছরে 17 বছরে বিবাহ করে, তাদের বাচ্চাদের বিবাহ করা দেওয়া সম্ভব হয়ে যায়, হয় না? ইন্না লিল্লাহি। এই চয়েসের কারণে এমন নিচে নামছে অনেক ফ্যামিলি, শেষ পর্যন্ত বিবাহ হয়েছে, এরপরে আরো 5 বছর কোনো বাচ্চা কাচ্চা দিবে না, আমরা হানিমুনে যাইবো, আর আনন্দ ভর্তি করবো। শেষ পর্যন্ত কোনো সুরতে একটা বাচ্চা নেই, এনাফ আনন্দ নেই আমাদের, হয় না? এমন সে কারণটা কি? আল্লাহ রাসূল বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মাকাসিরু বিকুমুল উমাম। এগুলো আমরা আসলে দেখি। আল্লাহ রাসূল বলতেছেন আর দুনিয়া মাতায়ে, দুনিয়া হচ্ছে কি ভোগের বস্তু। দুনিয়া থেকে আমরা ভোগ করি, আমরা ভোগ নেই দুনিয়া থেকে, আনন্দ নেই দুনিয়া থেকে। ও খায়রুল মাতা আল মারআতুস সালিহা, আল্লাহ রাসূল বলেছেন এই ভোগের বস্তুগুলোর মধ্যে উত্তম ভোগ হচ্ছে কি তোমাদের কে সতী সাধবী নেককারিনী, তোমাদের ওয়াইফ। নেককার ওয়াইফ যদি পাও তোমরা, নেককারিনী পাও যদি তোমরা, তোমাদের জীবনে ধন্য হয়ে যায়, সবচেয়ে বড় ভোগ তোমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিন সাআদাতি ইবনে আদম আল মারআতুস সালিহা, বনি আদমের সৌভাগ্য হচ্ছে নেককার একজন স্ত্রী পাওয়া। সৌভাগ্য কি? আরে যদি লন্ডন যেতে হয় তার সৌভাগ্য, শেষ পর্যন্ত লন্ডনে কাজ করতে করতে চাকর বাকরের মতো মৃত্যু হয় না? এই সৌভাগ্য এদিকে যায়। আমরা সৌভাগ্য কোনটা আমরা বুঝি না। এখন নেককার স্ত্রী পাওয়া হচ্ছে গিয়ে সৌভাগ্য বনি আদমের, আর বনি আদমের দুর্ভাগ্য হচ্ছে গিয়ে শাকাওয়াতি ইবনে আদম আল মারআতুস সু, একজন খারাপ অসৎ চরিত্র খারাপ একজন স্ত্রী পাওয়া হচ্ছে কি বনি আদমের দুর্ভাগ্য। খমিন খম যাও, কোথায় কোথায় ইতরি করে হাজবেন্ডে এক গ্লাস পানি দিলে বলে তুমি নিয়ে আসতে পারো না, তর্ক করে মুখের উপরে করে না মহিলার, তো আসলে করে আমরা মহিলারা আবার খুব মহব্বত করে। তো আল্লাহ রাসূল এই চয়েস দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাতাবা ইলাইকুম, তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য যখন কোনো অফার আসে, অথবা তোমাদের ছেলেদের জন্য কোনো অফার আসে, আমরা এক্সাইটেড থাকি সব সময়। আমি মনে করি আমি এই মেয়ের বাপ, আমি কিভাবে অফার দিব না। তুমি যদি মনে করো তোমার মেয়ের যোগ্য ছেলেটা আছে, তুমি অফার দিতে পারো। আমরা ওয়ান ওয়ে থাকি, এটা টু ওয়েজ, ওকে? এটা ডিউয়েল, দুদিক থেকে আসা যায়, কিন্তু আমরা এটা করি না। এটা করা ভালো, এটা সমাজের মধ্যে এটা বাঙ্গা দরকার। আমার লজ্জার মধ্যে থাকি যে আমি মেয়ের পিতা, কিভাবে আমি ম্যারেজের অফার নিয়ে যাব? হ্যাঁ, নেওয়া যায়, আমার মেয়ে যোগ্যতা সম্পন্ন আছে, তুমি আমার পছন্দ লাগতেছে, সেটা চাইলে আমরা একটা বিবাহ সম্পর্ক করতে পারি। এটা ইবাদত, একটা সোসাইটি বন্ডিজ, কেন আমরা এটা করবো না? এটাতে আবার শরমের কি আছে? শরম নাই, এটা আমাদের করা দরকার। আল্লাহ রাসূল বলছেন যদি অফার আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এই ব্যক্তির, ওই বালিকার, ওই গালের অথবা ওই বয়ের চরিত্র এবং দিনদারি তোমাদেরকে প্লিজ করে ফেলে, অর্থাৎ তোমরা খুশি আছো তার দিনদারির প্রতি, তার আখলাকের প্রতি, ফাজাওয়াজুহু, তাহলে তার কাছে বিবাহ দিতে পারো, তোমরা বিবাহ অ্যারেঞ্জ করতে পারো।
এইটা যদি না করো তোমরা কি হবে তোমরা জানো? ইল্লা তাফআলুহু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। এই কাজ না করলে জমিনের মধ্যে বড় ধরনের ফিতনা ফাসাদ সংঘটিত হবে। হইতেছে না এখন সংঘটিত? এই ফিতনা ফাসাদের মধ্যে আমরা আছি। যাই হোক, আরো কিছু মাসলা টাচ করে দিই, শেষ করে দিব ইনশাআল্লাহ। বিবাহের ব্যাপারে অভিভাবকত্ব লাগে, এটা একটা মাসআলা। আল্লাহ রাসূল বলেছেন যে লা নিকাহা ইল্লা বিইজনি ওয়ালি, ওলির অনুমতি ছাড়া কোনো বিবাহ নাই। যদি ওলি গার্ডিয়ানের পিতার অনুমতি ছাড়া, দাদার অনুমতি ছাড়া বিবাহ দেওয়া হয়, ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহু বাতিলুন, এই বিবাহ বাতিল হয়ে যাবে। এটা একটা শক্ত দলিল। এখন এখানে কিছু কথাবার্তা আছে, অন্য হাদিস দ্বারা সাবিত আছে। এখন যদি সেই মহিলাটা দেশ বিদেশ ঘুরতে থাকে, ওলির কেয়ার করে না, এক দেশ থেকে আরেক দেশে যায়, শরীয়তের কেয়ার করে না, তার ওলির ইজিন লাগবে না। অথবা যদি এই মহিলাটা এমন এক বংশের মানুষ, তার যেদিকে মনে চায় সেদিকে বিবাহ বসে, কার কেয়ার করে না, সেখানে ওলির অনুমতি লাগবে না। ওই বিবাহ বাতিল হবে। একটা সম্ভ্রান্ত সম্মানিত ফ্যামিলির মেয়ে, তাকে বিবাহ দেওয়া যাবে না এইভাবে, কারণ তার সম্মানের সাথে পুরা জাতি, তার কৌমের সম্মান জড়িত। এই কাজ করা যাবে না। মানে স্টাডি করতে অস্ট্রেলিয়াতে যায়, কানাডাতে যায়, লন্ডনে যায়, তার বিবাহ করতে অনুমতি লাগবে না। এটা হচ্ছে মেজরিটি ফুকাহারা বলেছেন, তাকে বিবাহ বসাই দেবো, না হলে তেজিনার মধ্যে যাবে। এই জন্য বিবাহ তার গোপনে গোপনে হয় না, ঘোষণা দিয়ে করতে হয়। এটা মনে রাখবেন, গোপনে বিবাহ কোনো কারণ নেই। এটা ইবাদত, এটা সোসাইটি জানবে, কিছু মানুষ জানবে। বিবাহের ঘোষণা দিয়ে করতে হবে, তার অনেক দলিল আছে। 3 নম্বর মাসআলা, বিবাহের দিন আনন্দ উল্লাস ফুর্তি, লাহবুন ওয়া লাইবুন, খেলাধুলা করা, এটা জায়েজ। আমরা মনে করি না, কিচ্ছু এলাও না। তবে খুব খারাপ বাদ্যযন্ত্র এগুলো বাজানোটা ঠিক না। যে বাদ্যযন্ত্র মুশরিকিনরা ব্যবহার করে সেটা বাদে আনন্দ ফুর্তি খেলাধুলা করা, কিছু সঙ্গীত গাওয়া, গান গাওয়া, আনন্দ করা, এটা শরীয়তে আলাদা। বিবাহের দিন আল্লাহ রাসূল বলেছেন বিবাহতে এগুলো করো, আনন্দ করো, ফুর্তি করো। বিবাহের সময় উকিল নিয়োগ করা, এটা সুন্নাত। আমরা অনেকে এটা করি না। বিবাহের সময় উকিল নিয়োগ করা সুন্নাত, তার দলিল আছে। বিবাহের সময় ব্রাইডের অনুমতি নেওয়া, এটা শরীয়তের বিধান। এখন ব্রাইড 2 ধরনের, একটা হচ্ছে সাইয়্যিবা, ডিভোর্সি মহিলা, অথবা উইডো। যদি তারা বিবাহ বসতে চায়, তাদের অনুমতি ক্লিয়ারলি তাদের কাছ থেকে নিতে হবে, ইয়েস অর নো, তাদের কাছে নিতে হবে। যদি বাকেরা থাকে, ভার্জিন থাকে, তার অনুমতি নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভার্জিনের অনুমতি আমরা কিভাবে নিব? আল্লাহ রাসূল বলছেন, তাকে তোমরা অফার করবা, প্রেজেন্ট করবা, তার কাছে গিয়ে ছেলের নাম বলবা। সে যদি চুপ থাকে, ফাইজনুহা, সেটা তার অনুমতি। যদি চুপ থাকে, কিছু বলে না, তার অনুমতি। সে একটা লজ্জাবতী থাকবে, আর ওই 2 জন তো লজ্জা শেষ হয়ে যাবে, যার কারণে তারা বলতে পারবে। বিবাহের সাক্ষী রাখা, এটা বিবাহের কন্ডিশন। বিবাহতে সাক্ষী রাখা বিবাহের কন্ডিশন। আল্লাহ রাসূল বলেছেন, বিবাহতে 4টা জিনিস লাগে। 1 নম্বর খতিব, যে একজনে গিয়ে প্রেজেন্ট করবে, অফার করবে, তাকে লাগবে। 2 নম্বর ওলি লাগবে, পাশে ওলি লাগবে। 3 নম্বর শাহিদাইন আদলিন, 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। এটা এই 4টা কাজ বিবাহতে লাগবে। তারপরে মোহর নির্ধারণ করা, মোহর ফরজ, বিবাহতে মোহর নির্ধারণ করতে হবে। আল্লাহ বলেছেন, মা ফারাদনা আলাইহিম قد علمنا ما فرضنا عليهم, আমি জানি তাদের উপরে কি ফরজ করা হয়েছে। ফাআতুহুন্না উজুরাহুন্না, তাদের উজরত দেও। সেটা ওই যে ব্রাইডাল গিফট আমরা বলি, অথবা ডাউরি বলি, আমরা বলি মোহর, হোয়াটএভার আমরা বলি, এই মোহরটা কম্পালসারি, ফরজ, এটা দিতে হবে। আল্লাহ পাক কি বলছেন, নিহলা, সিনসিয়ারলি দিবা, তোমরা মন থেকে খুশি মনে তোমরা দিবা। এখন সেটার পরিমাণ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমরা সেদিকে লম্বা চড়া কথাতে যাব না। সংক্ষিপ্ত কথা আমরা বলবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে, তোমরা মোহরের ব্যাপারে, স্ত্রীদেরকে মোহর দেওয়ার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। যদি এই মোহর বেশি বেশি করে দেওয়াটা কোনো সম্মানের কারণ হইতো এই দুনিয়াতে, আল্লাহর কাছে তাকওয়ার কারণ হইতো আখিরাতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা হাই রেট ধরে
নিজে বিবাহ করতেন এবং ওনার মেয়েদেরকেও দিতেন। অথচ দেখা যায় আল্লাহ রাসূলের জীবনে 12 উকিয়ার বেশি দিয়ে আল্লাহ রাসূল বিবাহ করেন নাই এবং আল্লাহ রাসূলের মেয়েদেরকেও বিবাহ দেন নাই। তো মিনিমাম 12 উকিয়া ধরিয়া তোমরা বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতর, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, যদি তোমাদের কেউ এক কিনতার ওডেল পরিমাণ সম্পদ মোহর হিসেবে দিয়ে বিবাহ করো তাহলেও তোমরা সেটা থেকে ফিরিয়ে নিও না। আল্লাহ পাক নিষেধ করেছেন। এটা দ্বারা আল্লাহ পাক বলে না যে ওডেল পরিমাণ দেও, আল্লাহ পাক অ্যাপ্রুভ করেছেন তোমরা ওডেল পরিমাণ দিতে পারো যদি তোমাদের এবিলিটি ক্ষমতার মধ্যে থাকে। যদি থাকে, যদি না থাকে কি করবা? এখন বিবাহ দিবে কি করবে? এখন বান দিছে সবাই, আত্মীয় স্বজন আশপাশের সবাই বান দিয়া 20 লাখ ফেলাইছে, এটার 20,000 দেওয়ারও তো এমন হয় না অনেক সময়। এইটা কি ইনজাস্টিস, জুলুম, এই কাজ করাও ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এটা তাসহীল, সহজ করে বিধান দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবার মধ্যে বয়ানের মধ্যে বলতেছেন যে তোমরা মোহর কম ধরে বিবাহ বেশি করে তোমরা প্র্যাকটিস করো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, ওমর, রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিলেন আর আপনি আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আল্লাহ পাক কি দিলেন? উনি সহজ করে ফেললেন। আল্লাহ পাক আমাদেরকে দিলেন, তিনি বলছেন ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, আল্লাহ বলছেন তোমাদের একজন যদি হোটেল পরিমাণ হতে আল্লাহ দিলেন আর ওমর আপনি নিয়ে গেলেন। কে বলতেছে? একজন মহিলা। সুবহানাল্লাহ, এতে বোঝা গেল যে মজলিসে মহিলারা থাকতেন। এটা দ্বারা প্রমাণ মজলিসে মহিলারাও থাকতেন এবং যে পর্দা থাকতো মাঝখানে বেরিয়ে তাদের সেটি বর্ণনা নাই, পিছনের দিকে থাকতেন। যে আল্লাহ রাসূল বলতেন তোমরা সজ্জা থেকে আস্তে আস্তে পুরুষরা মাথা উঠাও না, আল্লাহ রাসূল বলতেন মহিলাদেরকে তোমরা আস্তে আস্তে মাথা উঠাও, পুরুষদেরকে উঠানোর পরে। কারণ কি? অনেক পুরুষের পিস যে সারা শরীর ঘুরবে, কাপড় ছিল না, এই জন্য বলতেন তোমরা আগে বসে যাও, তারপরে মহিলার আস্তে আস্তে উঠো, যাতে চোখ তোমাদের অন্য দিকে না। আল্লাহ পর্দাটা, এটা ছিল আল্লাহ রাসূলের সমাজের অবস্থা। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাবাত ইমরাতুন ওয়াক্তা ওমর, এই মহিলা সঠিক, ওমর ভুল করেছেন। সাথে উদ্র হলেন। আজকের যে রোজাদের সামনে এই ধরনের কথাবার্তা বোঝার মানুষ আছে? ভুল বললে শাসক ওর ভুলটাকে বলবে, এটা 1 নম্বর নোবেল প্রাইজ পাওয়ার মতো কাজ। অতএব বিবাহের মধ্যে খুতবার একটা সুন্নাত। আল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল আমাদেরকে খুতবা শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ওই কাজেও খুতবা হয়, কিন্তু শুধু খুতবা ছাড়া বিবাহ দিয়া দেয় তাহলে বিবাহ হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববিবাহিত ব্রাইড এবং গ্রুমকে আল্লাহ রাসূল সম্বোধন করতেন, তাদের জন্য দোয়া করতেন এই বলে, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, তোমাদের দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক আর তোমাদের দুইজনকে কল্যাণের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করুক। এই দোয়া আপনারা গেলেও দোয়া করবেন। সর্বশেষ মাসালার দিকে আমরা চলে আসছি। বিবাহতে যে হাদিয়া তুফা দেওয়া হয় সেটার ব্যাপারে, এটা আমরা জানি। বিবাহের উসিলা করে যে হাদিয়া তুফা গিফট দেওয়া হয় সেটা জায়েজ সুন্নতের অন্তর্ভুক্ত। বিবাহ ইজাব এবং কবুল এস্টাবলিশ হওয়ার আগে যেগুলো দেওয়া হবে আল্লাহ রাসূল সেইগুলো পাবে ব্রাইড, আর ইজাব কবুল এস্টাবলিশ হওয়ার পরে যে গিফট দেওয়া হবে সেটা যাকে দেওয়া হবে সেই পাবে। এখন যদি গ্রুমকে দেওয়া হয় গ্রুম পাবে, ব্রাইড দিলে ব্রাইড পাবে। যদি তার সাথে রিলেটেড হাদিসের মধ্যে আছে রিলেটেড আত্মীয় স্বজনকে দেওয়া হয় তাহলে সে ওইটা পাবে, কিন্তু এর আগে যা আসবে সবগুলো ভাবে কে ব্রাইড পাবে। সুবহানাল্লাহ, দেওয়া যায় গেছে। অনেকে লিখে দেন নো গিফট, দুইটাই বাড়াবাড়ি সারাসারি এক্সট্রিম। নো গিফট লেখা সুন্নতের খেলাফ, মনে রাখবো এটা। নো বক্স গিফট এটা দিলে ঠিক আছে, না ওইটা সৈন্য দিলে ঠিক আছে, মানে বক্স গিফট না। মানুষ যাই কিন্তু চয়েস নাই, গিফট মানুষ যা দিবে দিবে। এইটা যদি তুমি মনে করো তোমার ঘরে রাখার জায়গা নাই, এই নেই, অন্য কোনো কারণে, তাহলে কারণটা উল্লেখ করে দিবে। আদারওয়াইজ কাজ করার দরকার নাই, যেভাবে আছে সেইভাবে দিবে। পয়সা দিয়ে ঠিক আছে, বক্স দিলে ঠিক না, এগুলো করার দরকার নেই। গিফটের মধ্যে কোনো চয়েস নাই। অনসার দিকে আলহামদুলিল্লাহ জায়েজ আছে, এই কাজ করা সুন্নাত। আবার এই আশা করে দেওয়া ঠিক না যে কেউ দিল আবার খাইয়া গেল কি আবার কিছু দিল না, এটা নিয়ে আবার সব মানুষের আবার এরকম নেই।
কিরকম কতবার দেখো কত ধনী মানুষ খাইয়া মাত্র 20 টাকা দিয়ে গেছে 20 পাউন্ড দিয়ে গেছে, এইটা নিয়ে আলোচনা দরকার শেষ। আমরা যা করি লিবছিলাম আল্লাহর জন্য করছি, এতটুকু। সর্বশেষ মাসআলা ওয়ালিমা। আমরা সবাই ওয়ালিমা করি তো, দেখেন আমরা এই দেশের ওয়ালিমাগুলো রং হয়, ভুল হয়, গুনাহ হয়। এখন আমরা শিখি সুন্দর সহিহ ওয়ালিমা কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহিহ হাদিস, বিবাহর দিনেই ওয়ালিমা করব। বিবাহর দিনে যে ওয়ালিমা হয় বলা হচ্ছে আহাক, এটা হক। বিবাহর দিনে ওয়ালিমা করা এটা হচ্ছে হক। এক নম্বর। 2 নম্বর, নেক্সট ডে যে ওয়ালিমা করে আল্লাহ রাসূল বলেছেন আদা সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। তাহলে ফারজ না সুন্নতে থাকো, নেক্সট ডে ওয়ালিমা করো। এরপরে আল্লাহ রাসূল 3 নম্বর দিন থেকে শুরু করে এরপরে যে ওয়ালিমা করা হয় সুমআতান, এটা বলেছে রিয়া এবং নাম পাঠানো। হাদিসে মধ্যে সুমআ হচ্ছে রিয়া শব্দ, নাম পাঠানো। এখন কোনটা করি আমরা? 1 মাস 2 মাস 6 মাস বাদে মালা করে সাজাইয়া গুজিয়া খুব ঠিকঠাক করে আমরা করি না, এটা হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি। যাই হোক, ডিপার আলোচনা আছে, এতটুকু আমরা যা বুঝলাম, এতটুকু যদি আমরা নিয়ম মাফিক আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ হুকুমের উপরে আমরা থাকতে পারবো। আর আল্লাহ হুকুমের উপরে যদি আমরা থাকি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।